মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মা, করেছি যত পাপ জানি না হবে কি মা। শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বন্ধু যত ভবে সকলেই পর হবে, বন্ধু যত ভবে সকলেই পর হবে। ফুরাবে আমার যেদিন এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস।
আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুক, আমরা বলি আমিন। আমরা আল্লাহর কাছে সুস্থতা চাই, অসুস্থতা নয়, ঠিক কিনা? সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, এটা যদি আমরা জানতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদধূলিতে এক সেজদায় হায়াত শেষ করে দিতাম, সেজদা উঠাতাম না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের কাছে মনেই হয় না। আরো বেশি নিয়ামতের শুকর আদায় করা দরকার। সারা পৃথিবী জুড়ে যে করোনা ভাইরাসে মানুষদের ভিতরে আতঙ্ক, এর ভিতরে যে আমি আর আপনি এইভাবে সুস্থতা আছি, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাদের হায়াতগুলোকে বাড়িয়ে দেয় আর এতটুকু নিয়ামতের শুকর আদায় করা শুরু করি, হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত ঘনিয়ে আসবে, কিন্তু এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। তো এই জন্যে আমরা সবাই আল্লাহর কাছে সুস্থতা চাই। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করে দাও। একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আমিন। ধামতি আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল পীরে কামেল সাইকুল হাদিস আল্লামা আলহাজ হজরত মাওলানা শফিউল্লাহ সাহেব 13তম ইসালে সওয়াব উপলক্ষে 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও। হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 13 বৎসর হলো। কত বৎসর? হুজুর দুনিয়া থেকে 13 বৎসর হয়ে গেছে, বিদায় হয়ে গেছেন। আমরা 13 দিন বা 13 ঘন্টা জীবিত থাকবো, এতটুকু গ্যারান্টি কেউ দিতে পারবেন? বলেন তো দেখি, এতটুকু গ্যারান্টি কারো আছে? 13 সেকেন্ড আমাকে কেউ দিতে পারবেন গ্যারান্টি যে আমি 13 সেকেন্ড জীবিত থাকতে পারবো? কে আছেন দেখি, হাত ওঠান। আছে কেউ? 13 সেকেন্ড আমরা গ্যারান্টি দিতে পারি না, তাহলে এত বড়াই কিসের? এত ক্ষমতা কিসের? এত অহংকার কিসের? রশি তো আমার হাতে না, আমার হায়াতের রশি একজনের কাছে আছে। বলেন তো তিনি কে? 13 সেকেন্ড পৃথিবীর কোনো মানুষ 13টা সেকেন্ড পর্যন্ত নিশ্চিত করে দিতে পারবে না যে 13 সেকেন্ড আমি থাকতে পারবো, ঠিক কিনা? 1 সেকেন্ড থাকার মতো কোনো সুযোগ নাই আমাদের, কারণ আল্লাহ বলে মৃত্যু কারো হুকুম মতো হয় না, মৃত্যু একজনের হুকুম মতো হয়। বলেন তিনি কে? আরে আমি আর আপনি তো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন। আমার আর আপনার পাওয়ার কিসের? আমার আর আপনার শক্তি কিসের? আমার আর আপনার ক্ষমতা কিসের? যিনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর কথা শুনলে খিসে যেতেন, ভয় পেয়ে যেতেন, ছোট হয়ে যেতেন, নম্র হয়ে যেতেন। আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবীজি বললেন, আমার এই সাহাবীদের ভিতরে একজন সাহাবী বসে আছে, যদিও তিনি চুপচাপ, কিন্তু ওই সাহাবী রাস্তা দিয়ে হেঁটে গেলে তার ভয়ে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবী নিজের দিকে তাকায়, আমি কি এরকম সাহাবী নাকি? আরেকজন বলে, আমি কি এরকম? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে আছে। একজন আরেকজনের দিকে তাকায়, কে এই সাহাবী? বিশ্বনবীজি বললেন, এইটা হলো আমার পাশেই যিনি দাঁড়ানো আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সাহস আর কি হুঙ্কার! শয়তান পর্যন্ত যারে ভয় পাইতো, সুবহানাল্লাহ বলবেন না?
উনি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন 40 দিন 40 রাত শয়তান ভুলেও ওই রাস্তা দিয়ে যাইত না। এইরকম জবরদস্ত একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাতর হয়ে যেতেন যখন মৃত্যুর কথা হযরত ওমরের সামনে বলা হতো। আমি আর আপনি সলিমউদ্দিন ছাড়া ওমরের কাছে অন্য কিছু কথা কন না কেন? জেরুজালেম দখলের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে এসে যুদ্ধের আগেই, লম্বা ঘটনা, জেরুজালেমের সব নেতারা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই আমরা ওমরের হাতে দেশটাকে উঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তবে আমরা এই খলিফাটাকে একবার দেখতে চাই, কে এই সিংহ পুরুষ? এই সিংহ পুরুষকে আমরা একটা নজর তাকে দেখতে চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিলেন, ওমর আপনি যদি আসেন যুদ্ধ লাগবে না, বিনা যুদ্ধে জেরুজালেম আপনার হাতে সুপর্দ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পেয়ে সমস্ত সাহাবীদের সামনে বললেন, আমি জেরুজালেমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি জেরুজালেমে যাব। সাহাবীরা যারা ছিলেন সবাই নিজেদের ঘোড়া, কারো উট প্রস্তুতি করছেন, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রেসিডেন্ট মানুষ, তিনি জেরুজালেমে যাবেন, জেরুজালেমের প্রেসিডেন্টের সাথে তিনি দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তার আঞ্জাম হতে হবে সেই রকম, ঠিক কিনা? একটা দেশের প্রেসিডেন্ট গেলে তার সাথে 200-400 মানুষ আগে পিছে থাকে না? কথা কন না কেন? বিমান আলাদা হতে হবে, ভিআইপি কিছু মানুষ হতে হবে, তাকে রিসিভ করার জন্য আলাদা কিছু ফাংশন হতে হবে। একটা দেশের প্রধানমন্ত্রী, সব সাহাবীদের চিন্তা, সব সাহাবীদের ভাবনা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জেরুজালেমে যায় নিশ্চয়ই অন্তত 200-400 সাহাবীদেরকে নিয়ে যাবে। এই জন্য সব সাহাবীরা উট আর ঘোড়া প্রস্তুত করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমি এত সম্মানী মানুষ না, তোমরা আমি ওমরকে যে সম্মানী দেখাচ্ছ, পৃথিবীর সবাই যদি আমারে ফুলের মালা দেয় আর আমার আল্লাহ যদি আমারে জুতার মালা দেয়, এই ফুলের মালা দিয়ে কোনো লাভ হবে না। হযরত ওমর বলতেন, পৃথিবীর সবাই যদি আমাকে তোমরা ফুলের মালা পরিয়ে দাও আর আমার এক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে জুতার মালা পরায় দেয়, পৃথিবীর সমস্ত মানুষগুলো ফুলের মালা দিয়ে ওমরের এক কিঞ্চিত পরিমাণ কোনো উপকার করতে পারবে না। আর পৃথিবীর সব মানুষগুলো যদি আমাকে জুতার মালা ওমরের গলায় পরিয়ে দেয় আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জন্য একটা ফুলের মালা রেখে দেয়, পৃথিবীর সমস্ত মানুষ জুতার মালা দিয়ে ওমরকে বেইজ্জত করতে পারবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে যদি ফুলের মালা আল্লাহ ওমরের গলায় দেয়, মনে করবে পৃথিবীর সব জুতার মালাগুলো আমার কাছে তুচ্ছ, আল্লাহর ফুলের মালাই আমার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন এমন খলিফা, এমন প্রেসিডেন্ট, এমন প্রধানমন্ত্রী, চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর কোনো
সুনাম চাইতেন না, পৃথিবীর কোনো আপ্যায়ন চাইতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলতেন, পৃথিবীর সম্মানের দরকার নাই, সম্মান শুধু একজনের কাছ থেকে চাই, তিনি হলেন আমার আল্লাহ। আজকে পৃথিবীর ভিতরে যত প্রেসিডেন্ট বলেন, যত এমপি বলেন, যত মন্ত্রী বলেন, পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে অহংকার, বাহাবা, সম্মান পাওয়ার জন্য যারা কাজ করে, আল্লাহর কসম করে বলি, তাদের ভিতরে আখিরাতের কোনো ভয় নাই। তাদের অন্তরে আখিরাতের ভয় খুঁজে পাওয়া যাবে না। কি হবে পৃথিবীর বাহাবা দিয়ে? কি হবে এই পৃথিবীর অহংকার দিয়ে? কি হবে পৃথিবীর ফুলের মালা দিয়ে? যদি তোমার জন্য আমার আল্লাহ অন্ধকার কবরে জুতার মালা রাখে, পৃথিবীর ফুলের মালা দিয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেরুজালেমের জন্য প্রস্তুতি নিয়েছেন। সব সাহাবীরা প্রস্তুত হয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থাকবে অন্তত 100 সাহাবী, পিছনে থাকবে 100 সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে। এটা একটা সম্মান না? কথা কন না কেন? সম্মান। এইদিকে কথা বলে কে রে? কথা বলো না, এইদিকে চুপচাপ আলোচনা শোনো। এমপি সাহেব আসবে কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ থেকে সব গাড়িগুলো বন্ধ। যদি ইমার্জেন্সি ভাবে কারো স্ট্রোক হয়, রাস্তায় মরে যাবে, মরে যাক, এরপরও এমপি সাহেব আসবে যে রাস্তা দিয়ে, ওই রাস্তায় গাড়ি আনা যাবে না, ঠিক কিনা? পরিস্থিতিটা কি এমন না? টাঙ্গাইলে আমি প্রোগ্রামে যাব, টাঙ্গাইলে ঢোকার অন্তত 10 কিলোমিটার আগেই রাস্তা জ্যাম। এইদিকে আমার প্রোগ্রাম হয়তো বা আর 20 মিনিট পরে আমাকে স্টেজে উঠতে হবে। 45 মিনিট পর্যন্ত রাস্তা জ্যাম করে দাঁড়িয়ে আছে। কোন একটা এমপির খালাতো ভাইয়ের ভাতিজা আসবে, এই জন্যে রাস্তা বন্ধ। 45 মিনিট। আমি চিন্তা করলাম, এই সম্মান, এই মর্যাদা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ না করে, কিয়ামতের দিন এইটার দায়ভার তোর কাঁধের উপরে চেপে যাবে। চিল্লা কোন ঠিক কিনা? দুনিয়ার রেসপেক্ট, দুনিয়ার সম্মানের চিন্তা ভাবনা করো না, কারণ দুনিয়ার সম্মান দিয়ে কেউ জান্নাত পাবে না। আখিরাতের সম্মান যদি আপনার কাঁধের উপরে এসে যায়, আল্লাহর কসম করে বলি, ডান হাতে আমল না পেয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। দুনিয়ার বাহাবা, দুনিয়ার অহংকার দিয়ে কোনো লাভ নাই। 45 মিনিট পর্যন্ত যদি একটা স্ট্রোকের রোগী যদি থাকতো ওই জ্যামের ভিতরে, আল্লাহর কসম করে বলি, হায়াতের মালিক আল্লাহ, কিন্তু স্ট্রোকের রোগী 45 মিনিট থাকলে হাসপাতালে যাওয়ার আগেই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। কথা কন না কেন? যেই মাহফিলে 20 মিনিট পরে আমার উঠার কথা, আমি যেতে যেতে হয়ে গেল 1 ঘন্টা দেরি। শুধু কি আমার ক্ষতি হয়েছে? 2 কিলো পর্যন্ত রাস্তা জ্যাম ফেলে দিয়েছে। আহা, কেন এত সম্মান দিতে হবে দুনিয়ার এই 3.5 হাত মানুষরে, মানুষদেরকে কষ্ট দিয়ে? এই জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে যাবে আমার সাথে সফর সাথী হয়ে? 200 সাহাবীর মতো হাত উঠিয়ে দিলেন। তারা বললেন, আমরা সবাই আপনাকে সম্মান দেব আর জেরুজালেমের সব এমপি মন্ত্রীর সামনে হাজির করে নিয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এই বাহাবা, তোমাদের এই সম্মান যদি ওমরের ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকার চাপিয়ে দেয়, এই ওমরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অহংকার শুধুমাত্র একজনের থাকবে, বলেন তিনি কে? যিনি আপনার হাত বানিয়েছেন, যিনি আপনার কান বানিয়েছেন, যিনি আপনার চক্ষু দিয়েছেন,
সারা পৃথিবী মিলে এক ফোঁটা রক্ত বানানোর কারো ক্ষমতা নাই। কথা কন না কেন? এক ফোঁটা রক্ত কেউ বানাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? তো অহংকার তো সে করবে। আমি আর আপনি কিসের অহংকার? সলিমউদ্দিন আর কলিমউদ্দিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সাহাবীদেরকে চুপ করে দিয়ে বললেন, আমার সাথে 200 জন সাহাবী, সামনে 100 পিছনে 100, আমাকে রিসিভ করে সম্মান দিয়ে তাকবীর দিয়ে নিয়ে যেতে হবে না। আমার সাথে শুধু থাকবে 200 জন নয়, ওমরের সাথে থাকবে শুধুমাত্র উটের রশি টানার জন্য একজন সফর সাথী। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? একটু আওয়াজ দিয়ে বলা যায় না কয়জন? কয়েকজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে এসে বললেন, হযরতে ওমর, আপনি হলেন প্রেসিডেন্ট মানুষ, খলিফা মানুষ, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আপনি। একা একা আপনাকে এইভাবে ছেড়ে দিতে পারি না। মরুভূমির ভিতরে যদি কোন বিরোধী দল এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, ওমরেরা থাকবে মাত্র 2 জন। কাফেরের সংখ্যা যদি বেশি এসে যায়, ওমর আপনারে বাঁচানো যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে ধমক দিয়ে বললেন, চুপ করো। তুমি কি শোনো নাই আমার রাসূল, আমার নবী যেই দিন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার অসংখ্য সংখ্যা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত পরিষ্কার ছন্ন একটা গুহার ভিতরে আল্লাহ হযরতে আবু বকর আর বিশ্বনবীকে যেইভাবে হেফাজতে ওখান থেকে বাহির করে মদিনাতে আমার আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন, ওই আল্লাহ কি এখনো আছে না? না। সাহাবীরা চুপ হয়ে গেলেন, সাহাবীরা নিচের দিকে তাকালেন, শরম পেয়ে গেছে সাহাবীরা। এটা ইমানের একটা প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো সাহাবী, আমার পাঠবর্ষী বন্ধুগণ, আমি যখন জেরুজালেমের দিকে রওনা দিচ্ছি, মনে করো না শুধু আমি ওমর একা যাচ্ছি। আমি ওমর একা না, আমার সাথে একজন আছেন, তিনি হলেন একজন, বলেন তো তিনি কে? তোমরা মনে করছো আমি একা যাইতেছি? না না, একা একা আমি যাইতেছি না, আমার সাথে আমার আল্লাহ আছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আপনি আমি এই রাতের অন্ধকারে যদি একটা নিরিবিলি রাস্তা দিয়ে চলে যায়, কেউ নাই আপনার সাথে, বলেন তো তিনি একজন আপনার সাথে 24 ঘন্টা আছে। কে? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের ইমানের ভিতরে দুর্বল, ঠিক কিনা? ইমানের ভিতরে দুর্বল। মুমিন কখনো দল ভারী দেখে, মুমিন কখনো অস্ত্র দেখে কোনো সময় ভয় পায় না। মুমিন শুধু একজনকে ভয় পাওয়া, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? পৃথিবীর কাউকে মুমিন ভয় পায় না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি কথা বললা? কলিজার ভিতরে কি তোমাদের ঈমান মজবুত নাই? মনে করছো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতর দিয়ে একা একা রওনা দিবে? এত সোজা। ওমর কোন জায়গায় একা একা রওনা দেয় না। ওমর যদিও একা থাকে, আরেকজন আমার সঙ্গে থাকে। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? সব সাহাবীরা চুপচাপ বসে রইলেন, কোনো আওয়াজ নাই। হযরত ওমর প্রেসিডেন্ট মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। একজন সফর সাথী, জুড়ে বলেন কয়জন? উঠের পিঠের উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন।
রশি টানা শুরু করলেন সফর সাথী। সারাদিন পর্যন্ত রশি টানার পর রেস্ট করে পরের দিন আবার সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু আমার কাছে এসো, রশি আমার হাতে দিয়ে দাও, উঠের পিঠে উঠো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠের রশি চাইতেই সফর সাথী সাহাবী বললেন, বলেনটা কি? আপনি কেন রশি নেবেন? রশি টানার জন্যই তো আপনি আমারে আনছেন। আপনি উঠের পৃষ্ঠে চড়বেন, আপনি হলেন প্রধানমন্ত্রী, আমি হলাম সফর সাথী, রশি টানবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিতে যায়ও না, নেক তো তোমার একার প্রয়োজন নাই, নেকি তো ওমরেরও প্রয়োজন। প্রধানমন্ত্রী বলে কিয়ামতের দিন আল্লাহ আমারে ছেড়ে দেবে না। কি মা, আজ যদি পৃথিবীর ভিতরে এইরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উহুদের পাহাড়ের চাইতে বেশি ওজনীয় ঈমানওয়ালা প্রধানমন্ত্রী পাইতাম, আল্লাহর কসম করে বলি পৃথিবীর ভিতরে মুসলমানদের এত দুর্গতি হতো না। শান্তিপূর্ণ একটা সমাজ মুসলমান ফিরে পেত, ঠিক কিনা? কি মান! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের দিন প্রধানমন্ত্রী বলে, প্রেসিডেন্ট বলে কি আল্লাহ আমারে মাফ করে দিবে? কথা বলেন, করবে? করবে। হাজার হাজার প্রেসিডেন্ট গুলো দাঁড়িয়ে থাকবে হা করে। সেই দিন ক্ষমতার মালিক একজন, বলেন তিনি কে? আল্লাহ যদি ডান হাতে আমলনামা দেয়, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর আল্লাহ যদি বলে বাম হাতে আমলনামা নে, বান্দা চিৎকার করে বলবে, আল্লাহ আবার মৃত্যু দাও তুমি আমারে, বাম হাতে আমলনামা দিও না। আল্লাহ বলবে নিতে হবে তোকে আজকে বাম হাতে। সে নিতে চাইবে না। বাম হাতে আমলনামা নেওয়ার জন্য কখনো বাম হাত বাড়াবে না, কারণ বাম হাতে আমলনামাই নিলে জাহান্নাম ডিগলারে দিয়ে দিবেন কে? সে নিতে চাইবে না। সে বলবে, না আল্লাহ তুমি আমারে আবার মৃত্যু দিয়ে দাও, গলার ভিতরে ফাঁস লাগায় দাও, নিজের জীবন আজকে নিজেই দিয়ে দিব আপনার সামনে, তারপরও বাম হাতে আমার আমলনামা দিও না। আল্লাহ বলবে নিতে হবে। এইটা তোর জীবিত থাকতে মনে ছিল না কেন? তুই কি শুনস নাই কোরআনে? তুই কি শুনস নাই হাদিসে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দুশমন ছিল তাদের সাথে তোর হাতে হাত মিলানো ছিল। এই জন্য আজকে বাম হাতে আমলনামা নিতে হবে, কোনো ছাড়া হবে না। কার সাথে তোমার সম্পর্ক? কার হাতের সাথে তুমি হাত মিলাও? আমার রাসূলের যারা দুশমন তাদের হাতের সাথে হাত মিলাবি, কিয়ামতের দিন বাম হাতে আমলনামা ছাড়া ডান হাতে আমলনামা পাবি না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আমি প্রেসিডেন্ট বলে, প্রধানমন্ত্রী বলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কি ছেড়ে দেবে? চুপ হয়ে গেলেন সফর সাথী, কোনো কথা নাই। হযরত ওমর টান দিয়ে হাতের ভিতরে রশি টানিয়ে সফর সাথীরে বললেন, তুমি ওঠো। উঠের পিঠের ওপরে হযরত ওমরের খাদেম উঠের পিঠের উপরে চড়ছে। উঠের পিঠের উপরে চড়ে শক্ত করে ধরে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভালোভাবে বসে থেকো, এখন একজন রশি টানবে যিনি হলেন আল্লাহর নগণ্য একজন গোলাম। গোলাম বললেন গোলাম, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তো এখন নিজেরে গোলাম বলতেই চাই না, ঠিক কিনা? লজ্জা লাগে, শরম লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজেকে গোলাম পরিচয় দিতেন। বিশ্বনবী বললেন, তের আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক
নাসিয়াতি বিয়াদিক, ও আল্লাহ আমি আপনার গোলাম, বান্দার ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি গো আল্লাহ আপনার হাতের মুঠোয়, আপনি যদি আমার চুলের মুঠি ধরে ডান দিকে টানেন ডানে যেতে হবে, বাম দিকে টানলে বাম দিকে যেতে হবে, আপনি যেই দিকে টানবেন সেই দিকেই যেতে হবে। আপনি হলেন মালিক আর আমি বিশ্ব নবী হলাম গোলাম। রাসূল নিজেকে নিজে গোলাম বলে পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে বলে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, তুমি এখন উঠের পিঠে আর তোমার উঠের রশি ধরে একটা গোলাম এখন টানবে, চিল্লা বলেন আল্লাহু আকবার। রশি ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধরে আস্তে আস্তে করে টেনে টেনে জেরুজালেমের দিকে রওনা। সারাদিন রশি টানলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন আবার খাদেম সফর সাথী, আবার পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের দিন আবার খাদেম, পরের দিন আবার হযরত ওমর। যেই দিন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবেন ওই দিন রশি টানার পালা হলো হযরত ওমরের, সুবহানাল্লাহ বলবেন না? সফর সাথী বললেন, হযরত ওমর আমিরুল মুমিনিন, আপনি আমারে অনুমতি দেন, আজ তো জেরুজালেমের গেট দিয়ে আমি প্রবেশ করব, আপনিও প্রবেশ করবেন, কিন্তু আজকে রশি টানার পালা হলো আপনার। আপনারে অনুমতি নিয়ে কথা বলতে চাই, রশিটা আমি খাদেমের হাতে উঠাইয়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চুপ করো, জেরুজালেমের গেট দিয়ে ঢুকবো তাতে কি হয়েছে? আরে পৃথিবীর মানুষের বাহাবা, পৃথিবীর মানুষের লজ্জা শরমের ভয় করে না। আসল চিন্তা করো, একজনের পক্ষ থেকে লজ্জা শরমের আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি নিয়ে টানা শুরু করলেন, চলে গেলেন জেরুজালেমের গেট দিয়ে। ওই দিকে তো জেরুজালেমের প্রধানমন্ত্রী সহ সবাই ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে। এক দেশের প্রধানমন্ত্রী আসবে, অন্তত 200-400 মানুষ আসতে পারে। কয়শো মানুষ? 200-400 মানুষ, একজন দুইজন নয়, 200-400 মানুষ অন্তত আসবে। তাদের সবাইকে সম্বর্ধনা জানাতে হবে। শত শত মানুষ জেরুজালেমের গেটে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ আসে 2 জন। কয়জন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জন? শুধুমাত্র 2 জন, আর কাউরে দেখা যায় না। জেরুজালেমের সব মানুষগুলো তাকিয়ে আছে, মনে হয় পিছনে আরো মানুষ আছে, না কেউ নেই। জেরুজালেমের সবাই মনে করলেন 2 জন যেহেতু, যাও নিশ্চয়ই যে উঠের পিঠে চড়ে আছে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ জেরুজালেমের মানুষগুলো তো এখনো পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখে নাই। তখন কি কোনো মিডিয়া ছিল? টিভি ছিল? বিদেশের আব্দুর রহমান আসুদাইস উনি তেলাওয়াত করে, আমরা বাংলাদেশ থেকে হজ না করলেও দেখে ফেলি, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? তখন কি এরকম ছিল? কথা বলেন। জেরুজালেম মানুষদের একটা ইচ্ছা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই আমরা দেশটা তার হাতে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এত দামি একজন মানুষ আসবে। জেরুজালেমের সব মানুষগুলোর নিশ্চয় যিনি উঠের পিঠের উপরে চড়ে আছেন তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফুলের মালা নিয়ে উঠের পিঠে যিনি আছেন তার গলার ভিতরে পরিয়ে দেওয়ার আগেই তিনি লাফ দিয়ে নেমে বলছেন, আমি ওমর নই, আমি ওমরের সফর সাথী, ওমর হলো রশিওয়ালা, আমি ওমর না, আমারে ওমর বানাও কেন? ওমর তো রশি টানছে। আল্লাহু আকবার।
সবাই তো অবাক। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়ির একটা কিনার দিয়ে দুই চোখের পানিগুলো নিজেই মুছে আবার নিজের চোখের পানি নিজেই গোপন করতে চায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলা হলো, সেনাপতি একটু দেখিয়ে দেন না ওমর কোনটা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যিনি এতক্ষণ পর্যন্ত উটের রশি টেনে টেনে সফর সাথীরে নিয়ে আসলেন, উটের রশিওয়ালা ইনি হলেন হযরত ওমর। জেরুজালেমের সব মানুষগুলো দেখলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্টের যদি এতটা সহানুভূতি আর এত নম্র ভদ্র হয়, তার আয়ত্তে যদি থাকা হয়, আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন অন্যায় কোনো কাজ দেখা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? বিনা যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই সুপর্দ হয়ে গেলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। এটা কি সাধারণ মানুষ? একটু আওয়াজ দিয়ে বলেন তো, দেখি সাধারণ মানুষ? পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি একদিকে দিয়ে দেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার আমলটা যদি একদিকে দিয়ে দেওয়া হয়, আমাদের পৃথিবীর সব মুসলমানের আমল হালকা হয়ে যাবে, ওমরের আমলের ওজন বেশি হয়ে যাবে। লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাউ কানা ওমর, বিশ্বনবীজি বললেন আমার পরে তো কোনো রাসূল কোনো নবী দুনিয়াতে আসবে না, যদি আসতেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসাবে আল্লাহ নিযুক্ত করত। এবার বলেন কতটুকু পাওয়ারফুল একজন সাহাবী। এই সাহাবী এতটুকু পাওয়ার, এই পাওয়ার আলা সাহাবী মৃত্যুর কথা শুনলেই ঘাবড়ে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? কি সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 জায়গায় ডিসিশন নিয়েছেন, আল্লাহ 18 জায়গায় 18টা কোরআনের আয়াত নাজিল করেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীজি একটা মুনাফিকের জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা দিয়েছিলেন, ওমর টেনে ধরলেন, না আপনি জানাজার নামাজে যাবেন না, এই চূড়ান্ত ক্ষতি করেছে ইসলামের। বিশ্বনবীজি এর পরেও গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একবার নয় 1000 বার যদি জানাজার নামাজ পড়ান আমি আল্লাহ তাকে মাফ করব না। সুবহানাল্লাহ বলেন। ওমরের ডিসিশন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশন। সুবহানাল্লাহ বলবেন না? একজন জবরদস্ত সাহাবী, মৃত্যুর কথা শুনলেই চুপসে যেতেন, ভীত হয়ে যেতেন। আপনাদেরকে বললাম হুজুর আলহাজ হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব 13 বৎসর হয়ে গেছে চলে গেছেন। আমি আপনাদেরকে বললাম 13 সেকেন্ড একটু নিশ্চিত দেন, কে থাকতে পারবেন? দিতে পারেন নাই, ঠিক কিনা? মনসে কেউ দিতে পারবেন? হ্যাঁ, কেউ আছে এরকম? এই জন্য মৃত্যু প্রত্যেকটা সেকেন্ড আমাদের সাথে। কুমিল্লাতে আসলে, আপনাদের এই দেবিদ্বারের আশেপাশে আসলে মরহুম গোলাম সরোয়ার সাইদি হুজুরের কথা বেশি বেশি মনে পড়ে, বেশি বেশি কলিজাটা কান্দে তার জন্য। কোরআনের একজন দাঈ ছিলেন, সব সময় যুবকদেরকে চুম্বুকের মতো টানতেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর করে কথা বলতেন। এমন ভাবে ফাঁকি দিয়ে চলে গেলেন, কারো সাথে কথা বলার কোনো সুযোগই পেল না। আল্লাহ গোলাম সরোয়ার, মরহুম গোলাম সরোয়ার সাইদি হুজুরের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমিন। আমরা গত বছরটা অনেক আলেম ওলামাকে হারিয়ে ফেলেছি, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ভালো মানুষদেরকে উঠিয়ে নিচ্ছেন, এইটাও একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। মৃত্যু সবার হবে ঠিক,
কিন্তু কিয়ামতের আগে সব মুমিনদেরকে আল্লাহ মৃত্যু দিয়ে উঠিয়ে নেবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুমিনদেরকে কখনো কিয়ামতের আগে রাখবে না, আল্লাহ ভালো জানে। সব বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে চলে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন এটার বরকত নসিব ভালো জানেন কে? আল্লাহ। এই জন্য মৃত্যু এমন একটা জিনিস, 1 সেকেন্ড পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ লিখিতভাবে বলে দিতে পারবে না আমি 10টা সেকেন্ড পর্যন্ত থাকতে পারবো, কারণ 1টা সেকেন্ডের পর্যন্ত নিশ্চয়তা নাই মৃত্যুর রশি একজনের কাছে, তিনি কে? টান দিতে দেরি, যাইতে দেরি আছে? কথা বলেন, আছে আছে নাই? বহু আলেম স্টেজের উপরে বয়ান করতে করতে বয়ানের অর্ধেক অবস্থায় মারা গেছে, আছে না এরকম? বহু আলেম আমি নিজ চোখে দেখেছি। খাবার মুখে দিবে, 1 লোকমা খাবার মুখে দিতে পারে নাই, ওইটা জায়গায় চলে গেছে দুনিয়া থেকে, ঠিক কিনা? মা রান্না করেছে, এসে খাবে, রান্না আছে কিন্তু ছেলে নাই। বলেন এই মৃত্যুর ফায়সালা করেন কে? এত সাহসী একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবীর নামাজ, যেখানে বিশ্বনবী নামাজ পড়াতেন সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেন, ইনি মৃত্যুর কথা শুনলেই চুপসে যাইতেন। আল্লাহু আকবার। আর আমি আর আপনি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন ছাড়া অন্য কিছু? কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে নাম হলো আব্দুল্লাহ। নামটা কি বলেন? নামটা ভালো না খারাপ? আল্লাহর কাছে সবচাইতে পছন্দের 2টা নাম, এক হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবচেয়ে বেশি 2টা নামের পছন্দ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পছন্দের নামটাই আমার ছেলের হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। ছোট্ট মানুষ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, মাদ্রাসায় গিয়েছেন। মাদ্রাসায় মক্তব আছে না? মক্তব আপনাদের কুমিল্লাতে সকালবেলা মসজিদে মক্তব পড়ায় না? এই মক্তবের মতো মাদ্রাসাতে গিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো প্রেসিডেন্টের ছেলে মাদ্রাসায় গিয়েছে, ভাবসাব একটু অন্যরকম থাকা দরকার না? হ্যাঁ, কিন্তু প্রেসিডেন্টের ছেলে মাদ্রাসায় গিয়েছে ছিঁড়া জামা। কি জামা? ছিঁড়া জামা, তালি দেওয়া জামা পরে মাদ্রাসায় গিয়েছে। সব ছেলেরা কয় দেখছো মিয়া, প্রধানমন্ত্রী ছেলে আইছে ছিঁড়া জামা পরে, সবাই টিস্কারি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, ছোট মানুষ তো, রাগান্বিত হয়ে গেছে, রাগের মাথায় দিছে কান্না করে, হাওয়া করে কান্না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে কান্না করছে, কথা বলতে পারে না। হযরত ওমর বলেন বাবা কে মারছে তোমারে? আমারে কও, কে মারছে তোমারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী ছেলে বলছে আব্বাজান মারে নাই, তবে লজ্জা দিয়েছে, শরম দিয়েছে। কে? ছেলেপেলেরা সবাই বলে আমি প্রেসিডেন্টের নাকি ছেলে, আমার গায়ে ছিঁড়া একটা জামা, সবাই আমারে শরম দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহুর সাথে, বুকের সাথে ছেলেটাকে জড়ায়া নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন বাবা, ধনী মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক কম, গরিবদের সাথে আল্লাহর সম্পর্ক বেশি। সুবহানাল্লাহ বলতে পারবেন না? বাবা শুনে রেখো, ধনী মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক একটু কম হয়, কারণ ধনী মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। আর গরিব মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক বেশি হয়, কারণ গরিবেরা 24 ঘন্টায় একজন আরকে ডাকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বহু ধনী মানুষ আছে, গিয়ে দেখবেন সারাদিন একবার আল্লাহ বলে ডাকার তাদের কাছে সময় নেই, ঠিক কিনা? 1 ঘন্টা কেন 1 সেকেন্ড আল্লাহ বলে যে ডাক দিবে এই সুযোগটাও নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকের সাথে নিজের ছেলে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বললেন, বাবা আব্দুল্লাহ, মনে কোনো কষ্ট নিও না বাবা, মনে রেখো ধনীদের চাইতে গরিবদেরকে বেশি ভালোবাসেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শোনো বাবা আব্দুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের সাথে এখন ওয়াজ করা শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ধনী আর গরিব মানুষদের হিসাব নিকাশ শুরু করে দিবেন। তবে রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধনী মানুষদের হিসাবগুলো চাপা দিয়ে রেখে দেবে। ধনী মানুষদের হিসাব আগে কখনো নেবে না। গরিব মানুষদের হিসাব নিকাশ করে ধনী মানুষদের চাইতে গরিবগুলো 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন তো দেখি, ধনীদেরকে ভালোবাসে আর গরিবদেরকে কতটুকু ভালোবাসে? ধনী মানুষদের চাইতে গরিবদের ভালোবাসা আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা? অনেক কথা বোঝানোর পর আব্দুল্লাহ বললেন, আব্বা জান, মানতে রাজি, তবে আগামীকাল যদি নতুন জামা আপনি আমারে না দেন আমি কিন্তু মাদ্রাসায় যাব না। নতুন জামা দিতে হবে আমারে। নতুন জামা যা দেওয়া পর্যন্ত এই ওমরের ছেলে, প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহকে কেউ মাদ্রাসায় নিয়ে যেতে পারবে না। প্রেসিডেন্ট মানুষ, নিজের ছেলেরে একটা জামা বানায় দিবে, টাকাটাও নাই। কি যে প্রেসিডেন্ট! বিশ্বনবী 1400 বছর আগে বলেছিলেন, যেই দেশের প্রেসিডেন্ট বেশি সুখ শান্তি হবে ওই দেশের জনগণ কষ্টে দিন কাটাতে হবে। কথা কন না কেন? যেই দেশের প্রেসিডেন্টের ভোগ বিলাস বেশি হবে ওই দেশের ভিতরে অভাব অনটন বেশি আসবে। 1400 বছর আগের কথা, 1400 বছর আগে বলছেন, এটা আমার বানানো কথা না, বিশ্বনবীর কথা। প্রেসিডেন্ট বেশি সুখ শান্তিতে থাকবে, জনগণ বেশি ক্ষতির ভিতরে থাকবে। পরিস্থিতি কি এখন ভালো না খারাপ? কথা কন না কেন? ভালো না খারাপ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের একটা নতুন জামা কিনে দিবে, পকেটে কোনো টাকাই নেই। কি প্রেসিডেন্ট! ইচ্ছা করলে দিনে দিনে জায়গা জমি কিনে পাহাড় বানিয়ে ফেলতে পারেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেরে সান্ত্বনা দিলেন, বাবা ঠিক আছে, তুমি তো ছোট্ট মানুষ, আগামীকাল ছিঁড়া জামা পরে তোমাকে আর যেতে হবে না। আমি তোমার বাবা আগামীকাল মাদ্রাসায় যাওয়ার আগে একটা নতুন জামার ব্যবস্থা তোমাকে করে দেব। সুবহানাল্লাহ বলেন। ছেলে হাসতে হাসতে ঘরের ভিতরে ঢুকতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাতা আর একটা কলম নিলেন, দোয়াত কালি চামড়ার পৃষ্ঠার উপরে লিখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে সালাম। প্রেসিডেন্ট হয়েছে তো কি হয়েছে, সালাম দেওয়া যায় না? হ্যাঁ। অর্থমন্ত্রী হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন এমন আল্লাহর গোলামদেরকে দায়িত্বশীল বানিয়েছেন যাদের ঈমান যদি ওজন করা হয় পৃথিবীর চাইতেও ঈমানের ওজন বেশি হয়ে যাবে। যাদের হাতে অর্থ থাকবে তাদের ঈমানটা বেশি মজবুত হওয়া প্রয়োজন নয়? কথা কন না কেন? যাদের হাতে অর্থ থাকবে, সম্পদ থাকবে, তাদের ঈমান যদি কমজোরি হয়, প্রতিবন্ধী প্রতিপত্ত মানুষদের নসিবের ভিতরে রডের বদলে বাঁশ আসবে, ভালো জিনিস পাওয়া যাবে না, ঠিক কিনা? ঈমানটা যদি দুর্বল হয় রডের বদলে বাঁশ পাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী, ভালো না খারাপ? হ্যাঁ, এটা যেমন তেমন অর্থমন্ত্রী। কথা কন না কেন? এই কি রডের বদলে বাঁশ দিবে? হ্যাঁ, বরং নিজে না খেয়ে অন্যকে খাবার দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না?
ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, তোমার সম্পদ তো অনেক আছে, তুমি আজকে আমার একটা গিফট করো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুযোগ পাইছে, আল্লাহর পরে যার স্থান, এই মহামানবটা আমার কাছে গিফট চাইছে, আমার কাছে উপহার চেয়েছে, আপনি কি নেবেন বলেন? বিশ্বনবীজি বলেন, আমার বেলালটা একটু মুক্ত করে আনি দাও। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেলেন উমাইয়ার সামনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে স্বর্ণার মুদ্রা নিয়ে উমাইয়ার সামনে অফার দিয়ে দিলেন, উমাইয়া কি নিবি? যা কিছু নে উমাইয়া, সব কিছুর বিনিময় হলেও বেলাল রে আজকে আমার হাতে মুক্ত করে দে। আজকে আমি এমন একজনকে বেলালের গিফট হিসাবে, উপহার হিসাবে দিব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পরে যার স্থান। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আমি যদি মহামানবটারে খুশি করতে পারি, নিশ্চয় একজনা খুশি হয়ে যাবেন, তিনি কে? উমাইয়া বললেন, 100 দিরহাম দিতে হবে। দিয়ে দিলেন দিরহাম। সাইড থেকে বললেন, কালো গোলামের দাম এত বেশি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারে তোরা কালো বলিস? কে কালো? বেলাল রে কালো কস্তরা, আমি একজন জান্নাতি একটা গোলাম রে আজকে ক্রয় করেছি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ সাদা কালো দেখে না, আল্লাহ দেখেন না এই কলব। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা হলো নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতার চাইতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আরো বেশি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, একটা কালো গোলাম জিব্রাইল আলাইহিস সালামের চাইতে পাওয়ার আর ইমানি জজবা আর ইমানি শক্তি আর সম্মান জিব্রাইল আলাইহিস সালামের চাইতে বেলালের মর্যাদা আরো বেশি। চিল্লা বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালো গোলাম আজকে আমি টাকা দিয়ে কিনি নাই, জান্নাতি একজন মানুষকে ক্রয় করেছি। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে চলে গেলেন বিশ্বনবীর সামনে, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপহার নিয়ে আসছি। বিশ্বনবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দেওয়ার জন্য যদি আবু বকরের সব সম্পদ দিতে হতো, সমস্ত সম্পদ উমাইয়াকে দিয়ে হযরতে বেলালকে মুক্ত করে আপনার কাছে হাদিয়া দিয়ে দিতাম। বিশ্বনবীজি বেলালের দিকে তাকিয়ে দেখলেন, বেলালের শরীরের এমন কোনো জায়গা নাই যে খুরের চিহ্ন ছিল না, শুধু কাটা কাটা চিহ্ন। আল্লাহ রাসূল সেই দিন একটা ঘোষণা দিয়েছিলেন, বেলাল, মুমিনদের রক্ত যখন পড়া শুরু হয়েছে, যে জমিনের ভিতরে মুমিনদের রক্ত পড়া শুরু হয়েছে, ওই জমিন মুমিনদের আয়ত্তে আসতে বেশি দেরি হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে যেইভাবে মুসলমানদের রক্ত পড়া শুরু হয়েছে, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর ভিতরে মুসলমানদের হাতে সমস্ত দায়িত্ব আসতে আর দেরি হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আর বেশি দেরি নয়। সুবহে সাদেক যত ঘনিয়ে আসছে, রাত যত গভীর, সুবহে সাদেক কাছে না দূরে? মায়ের ডেলিভারির ব্যথা যখন বৃদ্ধি পায়, যখন বেড়ে যায়, নতুন মেহমান আসার সময় ঘনিয়ে আসে না দূরে চলে যায়?
পৃথিবীর ভিতরে মুসলমানদের যেইভাবে ব্যথা শুরু হয়েছে, আল্লাহর কসম করে বলি, কালেমার পতাকা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত উঠতে দেরি হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বনবীজি 1400 বছর আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার রক্ত যখন জমিনে পড়া শুরু হয়েছে, খাব্বাবের রক্ত, সুমাইয়ার রক্ত, আর বেশি দিন দেরি নয়। সুবহানাল্লাহ বলবেন না? অর্থমন্ত্রী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যেমন তেমন সাহাবী হযরত বেলাল না। যার সম্মান, যার মর্যাদা জিবরাইল আলাইহিস সালামের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, মেরাজের রাতে বিশ্বনবীজি যখন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা এই জায়গাতে পৌঁছলেন, জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিয়ে নিলেন, আমি আর আপনার সফর সাথী থাকতে পারবো না, এখন আপনি, আল্লাহ আপনাকে আল্লাহর রহমত দিয়ে আপনাকে এখান থেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বলেন, কি বলো তুমি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, না, আমার পক্ষে আর সম্ভব নয় সামনে যাওয়া, আমি গেলে জ্বলে পুড়ে সব সারকার হয়ে যাবে, আমার অনুমতি নেই, আপনি যান। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, বিশ্বনবীজি একা। কিছু দূর যেতেই বিশ্বনবীজি একটা খড়মের আওয়াজ বিশ্বনবীজির কানের ভিতরে আসছে। বিশ্বনবীজি থমকে গেলেন, ডান দিকে তাকালেন, কোনো মানুষ নাই, বাম দিকে তাকালেন, কোনো মানুষ নাই, সামনের দিকে তাকায় কেউ নাই, কিন্তু খড়মের আওয়াজ। আর একটু সামনে গিয়ে খড়মের আওয়াজ এখন বেশি বেশি শোনা যায়। বিশ্বনবীজি নজর করে দেখলেন, খড়মের আওয়াজটা পৃথিবীর কারো নয়, এইটা হলো হযরতে বেলালের খড়মের আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম যেখানে যেতে পারে না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরের দিকে উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত জাহান্নাম সব কিছু প্রায় বেলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। অর্থমন্ত্রী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, অর্থমন্ত্রী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে আমি সালাম দিলাম, আমার ছেলের একটা জামা আগামীকাল আমি কিনতে যাই, আমি তো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করি, আপনি আমারে 1 মাসের বেতন অগ্রিম পাঠায়া দেন, ওই টাকা দিয়ে আমি আমার ছেলের জন্য একটা নতুন জামা কিনবো। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাসের কয় মাসের? 1 মাসের বেতন অগ্রিম একটু আমারে পাঠায়া দেন, মানে এই যে জানুয়ারি মাস চলতেছে না, মানে আগেই 1 তারিখ আসার আগে আমার টাকাটা দিয়ে দেন, অগ্রিম লিখে দিছে এটা। এছাড়া তো আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো পথ পাইতেছে না। 1 মাসের বেতন আমি যেহেতু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছি, নিশ্চয় আমার একটা ছোট হোক বড় হোক বেতন আছে না নাই? আমার বেতনটা আপনি 1 মাসের বেতন অগ্রিম পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ চোখে দেখলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি, 1 মাসের বেতন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে যায় অগ্রিম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে নিচে আরেকটা লাইন লিখে দিছে, টাকা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রধানমন্ত্রী যদি ওবায়দুল কাদের রে কয়, অমুক জিনিসটা আমার বাড়িতে লই যায়, তাড়াতাড়ি দিয়ে, এখন ওবায়দুল কাদের যদি না দিয়া, যদি আবার সালাম দিয়া যদি অন্য একটা কথা লিখে দেয়, চাকরি থাকবো? সবাই তো কয় না থাকবো না, যাইবো? কইব, বেটা তুই তো প্রধানমন্ত্রীর উপরে কারবারি করা শুরু করছিস, ঠিক কিনা? চাকরি থাকবে না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন আমিরুল মুমিনিন, একজন প্রেসিডেন্ট মানুষ,
সালাম দিয়ে চিঠি লিখে দিলেন অর্থমন্ত্রীর কাছে, 1 মাসের বেতন অগ্রিমই না চাইছে, বেশি তো আর কিছু চাই নাই, ঠিক কিনা? বেশি তো কিছু চাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা লাইন লিখে চিঠিটা বললেন, যাও ওমররে দিয়ে দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা আবার ফিরে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চিঠির অপর পৃষ্ঠায় লেখা দেখলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়েছেন, প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার উপরে রহমত বর্ষিত হোক। আপনি আমার কাছে 1 মাসের বেতন অগ্রিম চেয়েছেন, ভালো কথা। আপনি বলেন তো দেখি, এই 1 মাস কি আপনি জীবিত থাকতে পারবেন? এইটা যদি আপনি লিখে দিতে পারেন, আমি বেলাল 1 মাসের বেতন আপনারে পাঠায়া দেব। ওই যে বললাম হযরত ওমর পাওয়ারফুল একজন সাহাবী, আমিরুল মুমিনিন, প্রায় 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। মৃত্যুর কথা শুনে চুপসে গেলেন হযরত ওমর। বলে দিলেন, বেলাল, 1 মাসের বেতন অগ্রিম চাইছিলাম, তুমি আমারে বলো 1 মাস যদি জীবিত থাকি, এইটার যদি লিখে দিতে পারি, তুমি আমারে বেতন দিবা। ওমর বলে দিল, 1 সেকেন্ডের নিঃশ্বাসের ওয়ার্ডার আর 1 সেকেন্ড থাকতে পারবো আমি ওমর, এতটুকু লেখা ওমরের পক্ষে সম্ভব নয়। 1 সেকেন্ড আমি লিখে দিতে পারবো না। আমি যদিও প্রেসিডেন্ট মানুষ, যদিও আমি একজন জবরদস্ত সাহাবী, ওমর যেহেতু 1 সেকেন্ড পারে নাই, আমি আর আপনি পারবো? কথা বলেন, পারবো? এই জন্য আলহাজ হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 13 বৎসর হলো। কত বৎসর? 13 বৎসর। যদিও উনি ওনার ফ্লাইটে চলে গেছেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের জন্য ফ্লাইট এখনো ব্যবস্থা হয়ে আছে না নাই? হ্যাঁ, উনি হয়তো 13 বছর আগের ফ্লাইটে গেছেন, আমাদের হয়তো 13 বছর পরের ফ্লাইট। কথা কন না কেন? আমাদের হয়তো টিকিট কাটা হয়েছে, কিন্তু ফ্লাইটটা এখনো এসে হাজির হয় নাই। কিন্তু হবে কি না? সবাই তো কয় না, হবে কি না? এই জন্য আল্লাহ নিজেই বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, পৃথিবীর সব মানুষগুলো মারা যাবে, থাকার জন্য কাউরে পাঠাই নাই। একজনাই জীবন্ত, একজনা চিরস্থায়ী থাকবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এক পয়েন্টে চলে গেছে মনে হয় 1 ঘন্টা। আর একটা পয়েন্টে আসে। এখানে অনেক ওলি আউলিয়াদের নাম দেখছি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে খাস রহমত দান করুক, আমরা বলি আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। ওলি আউলিয়াদেরকে সম্মান করবেন। ওলি আউলিয়া এরা হলো সম্মানী একটা ব্যক্তি। ওলি আউলিয়াদের কেরামত হক। সুবহানাল্লাহ বলবেন না? এটা একবারে মিথ্যা না। কিন্তু এমন কেরামত নাই যে আপনার একটা ছেলে দিয়ে দিবে, আপনার একটা মেয়ে দিয়ে দিবে, না। তারা সব সময় তাহাজ্জুদ নামাজি, দিনদার, পরহেজগার। হয়তো আপনার বাবার জন্য দোয়া করে দিবে, তার বাবারে জান্নাতবাসী করে দিও। হয়তো এই দোয়াটা আল্লাহ কবুল করতে পারে, ঠিক কিনা? কিন্তু আমরা তো মাশাআল্লাহ একজনারে যদি ভক্তি করা শুরু করি, আল্লাহকে যতটুকু ভক্তি করি না, এর চাইতে পীরেরে ভক্তি করা বেশি শুরু করি, ঠিক কিনা? আছে না এরকম? কথা কন না কেন? আছে। ওলি আউলিয়াদেরকে কখনো মনের ভিতরে কোনো কষ্ট দিবেন না, মনে থাকবে। আলেমদেরকে কখনো গালি দিবেন না। আজকে বাংলাদেশের ভিতরে বহু মানুষ, অনেক মানুষ আছে বিশ্ববিখ্যাত মুফাসসিরকে অনেক সময় দেখতে পারে না, ঠিক কিনা? না। আমরা সব আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। কি দিয়ে ভালোবাসি? হোক সে কওমি, হোক সে আলিয়া।
হোক সে সারসিনা, কিন্তু আলেম হলে আমরা তাকে মহাব্বত করি, কারণ আমরা তো মুসলমান। একজন মুসলমান আরেকজন, আল মুসলিম আখুল, এটা একটু নজর রাখবেন। আর খবরদার, জীবনে কোনো দিন কোনো আলেমদের দিকে আঙ্গুল তুলে কথা বলবেন না, কারণ আলেমদের দিকে আঙ্গুল তুলে আপনি কথা বলবেন, যদিও আলেম আপনাকে আঙ্গুল না দেখায়, আঙ্গুল দেখিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য খবরদার। মনে পড়ে গেল একটা ওলির কথা, খাজা সাহেব। উনি এলাকার ভিতরে সবচেয়ে জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন। জীবনে কোনোদিন কোন মানুষদের দিকে লোভের অংশ দিয়ে তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? বহু জায়গাতে যাবেন, এরকম দেখবেন বহু আলেম ওলামা আছে, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, ইচ্ছা করলে বহু কিছু করতে পারতো, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, উনি অনেক বুজুর্গ একজন মানুষ। রাস্তা দিয়ে হাঁটলে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটেন। রাস্তা দিয়ে তিনি হাঁটছেন। আপনাদের এলাকাতে বাজার আছে না? বাজার আছে? দুই পার্শ্বে দোকান, মাঝখানে কাঁচা রাস্তা। বৃষ্টির দোকানের পানিগুলো সব বাজারের এই রাস্তার পড়ে। দুই পার্শ্বে যদিও শুকিয়ে যায়, বাজারের মাঝখানের রাস্তাটা এক সপ্তাহ দেরি হয় শুকাতে, ঠিক না? এখন যদিও পাকা হয়ে গেছে, যখন কাঁচা ছিল অবস্থা ছিল এরকম। বাজারের দুই পার্শ্বে শুকনা, মাঝখানে কাদা। বড় বুজুর্গ খাজা সাহেব, উনি পা টিপে 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 টিপে, 100-রও বেশি হবে বয়স, যদিও হাঁটতে পারে না, কিন্তু রাতের বেলা মাঘ মাসের শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঘন্টার পর ঘন্টা আল্লাহর সাথে প্রেম করার জন্যে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় থাকতে পারে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটা শারীরিক শক্তি না, এটা কলবের শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? লাঠি ছাড়া উঠতে পারে না, বসতে পারে না, কিন্তু নামাজে দাঁড়াইলে লাঠিও লাগে না, কিছু লাগে না। ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলছে, ঘন্টার পর ঘন্টা জেগে আছে। এগুলা শরীরের পাওয়ার না, শরীরের শক্তি না, এটা কলবের শক্তি। কিসের শক্তি? কলবের শক্তি। খাজা সাহেব তিনি এই রাস্তার মাঝখান দিয়ে পা টিপে 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 আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। সামনে থেকে একজন প্রেমিক আর একজন প্রেমিকা, জীবনের চাইতে একজন আরেকজনকে ভালোবাসে। প্রেমিক প্রেমিকারদের তো এইরকমই অবস্থান হয়, কথা কন না কেন? একজন আরেকজনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। সামনে থেকে প্রেমিক আর প্রেমিকা, ইয়াং ছেলে ইয়াং মেয়ে, একজন আরেকজনের কাঁধের উপরে হাত দিয়ে এই কাদা রাস্তা দিয়ে তারাও হেঁটে আসছে। ছেলেটা জীবনের চাইতে মেয়েটাকে বেশি ভালোবাসে। খাজা সাহেব তিনিও মাশাআল্লাহ পা টিপে টিপে হাঁটতেই ওই ছেলে আর মেয়ের সামনে গিয়ে পাটা সামনের দিকে স্লিপ খায়, পিছন দিকে হুজুর পড়ে গেছে। পা যখন সামনে গেছে, পায়ের কিছু কাদা ওই মেয়েটার গালের উপরে গিয়ে পড়ছে। কোথায় পড়ছে? মেয়েটার গালের উপরে যখন কাদা পড়ছে, ছেলেটার মাথা কি ঠিক আছে? কথা বলেন, মাথা কি ঠিক আছে? এখন রাগের মাথা এসে ধমক দিয়ে দৌড় দিয়ে এসে ঠাস করে একটা খাজা সাহেবের গালের উপরে থাপ্পড় মেরে দিছে। দোকানের ভিতরে চতুর্দিকে মানুষ, সব মানুষগুলো হা করে তাকিয়ে আছে, আফসোস করছে, আহারে যুবক, তুই তো মানুষটারে চিনিস না, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা নাই। তাহাজ্জুদ নামাজ যদি কাজা না থাকে, 5 ওয়াক্ত নামাজ কাজা আছে। হ্যাঁ, জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমায় না।
কত বড় একজন আল্লাহওয়ালা খাজা সাহেব, কত বড় একজন আল্লাহর ওলিয়া। প্রেমিকার ভালোবাসায়, প্রেমিকার মহব্বতে খাজা সাহেবের গালের উপরে দিছে একটা থাপ্পড়। খাজা সাহেব ফিরাইয়া আর একটা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। থাপ্পড় খেয়ে উঠে চুপচাপ আবার রাস্তা দিয়ে হেঁটে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজ পৃথিবীর ভিতরে আল্লাহ ভক্ত নবীর সব উম্মতের ভিতরে বাছাইকৃত কিছু উম্মত আছে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা। হাজার হাজার মানুষ মিথ্যা অপবাদ আর মিথ্যা কথা বলে তাদের উপরে চাপিয়ে দেয়। আল্লাহর কসম করে বলি, তারাও ধৈর্য নিয়ে নিজের দিকে তাকিয়ে চেপে থাকে, কিন্তু একজনা চেপে থাকে না। বলেন তো তিনি কে? খাজা সাহেবের গালের উপরে যুবক থাপ্পড় মারার সাথে সাথে খাজা সাহেব উঠে সোজা আবার রাস্তা দিয়ে হেঁটে চলে গেছে, কোনো দিকে তাকাই নাই। দুই পার্শ্বের দোকানগুলো, মানুষগুলো দাঁড়িয়ে আছে চুপচাপ, কোনো আওয়াজ নাই। নিজের প্রেমিকাকে টান দিয়ে তুলে নিজের প্রেমিকার এই কাদাগুলো ধুয়ে ছেলেটা আবার কাঁধের উপরে হাত দিয়ে হাসতে হাসতে বাজারটা পার হয়েই তো শুকনা রাস্তা। কি রাস্তা? বাজারটা পার হলে শুকনা রাস্তা না? বাজার পরেই শুকনা রাস্তার উপরে ছেলে শুকনার উপরে পা হুসুট খেয়ে পড়ে ডান পা ভেঙে গেছে। ডান পা কি হয়েছে? আরে মিয়া, পড়ার কথা কাদার ভিতরে, কিন্তু পড়ে সুখ নাই। পড়ছে পড়ছে পাও ভেঙে গেছে, হাও মাও করে চিল্লানা শুরু করছে। দোকানের সব মানুষগুলো এসে যুবকটারে ধমক দিয়ে বলে, বেটা ফাজিল, কিছুক্ষণ আগেই যে খারাপ ব্যবহার করছস নিশ্চয়ই ওইটার শাস্তি। কিছু কিছু জিনিস বোঝা যায় না, কথা কন না কেন? তুই কি চিনস কার গালের উপরে থাপ্পড় মারছস? বেটা জীবনে কোনো দিন তাহাজ্জুদ নামাজ কাজা নাই। কত বড় একজন আলেম, কত বড় একজন আল্লাহওয়ালা, কার গালের উপরে তুই থাপ্পড় দিয়েছিস? তাড়াতাড়ি গিয়ে মাপ চা। যুবক বলে, আমি মাপ চাইব? পা তো আমার ভেঙে গেছে, হাঁটতে পারবো না, আমারে লইয়া চলো। সবাই শাহিন করে ধরে দৌড় দিয়ে হুজুর ও বৃদ্ধ মানুষ বেশি দূর যাইতে পারে নাই। হুজুরের সামনে গিয়ে যুবকরে রাখার পর বলছে, হুজুর ছেলেটারে মাফ করে দেন। ছেলেটা বুঝে নাই আপনার গালের উপরে থাপ্পড় মেরেছে। হুজুর বলছে, আমি তো মনের ভিতরে কোনো কষ্ট নি নাই, ও আমার গালে থাপ্পড় দিয়েছে কারণ ও তো ওর প্রেমিকার জীবনের চাইতে বেশি ভালোবাসে। ওর প্রেমিকার গালের উপরে আমার পায়ের কাদা পড়ার সাথে সাথে তার মাথা যেই রকম ঠিক নাই, আমার গালের উপরে থাপ্পড় মেরে দিয়েছে। কিন্তু ও ভালোবাসে ওর প্রেমিকাকে, কিন্তু আমিও তো রাতের বেলা একজনের সাথে প্রেম করি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওর প্রেমিকার গালের উপরে কাদা পড়ার কারণে ওর মাথা যেমন ঠিক নাই, আর আমিও একজনের প্রেমিক। এই প্রেমিকের গালের উপরে থাপ্পড় করার সাথে সাথে সেই আল্লাহর কোনো মাথা ঠিক নাই। মহব্বতের জোয়ারে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেমিকার গালের উপরে কাদা পড়ার কারণে সে যেমন আমার গালে থাপ্পড় ফালাইতে দেরি করে নাই, আমার গালে যখন থাপ্পড় পড়েছে আমার মাওলাও তাকে শুকনার উপরে ফালাইয়া পা ভাঙতে দেরি করে না। এই জন্য বুঝে আর শুনে সব সময় চিন্তা ভাবনা করে আলেমদের দিকে আঙ্গুল দিয়ে কথা বলবেন।
যদিও আলহাজ হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব এইরকম হাজারো সফিউল্লাহ সাহেব দুনিয়ার ভিতরে জীবিত আছে না নাই? কথা বলেন, আছে আছে? আল্লাহ যেন সব আলেমদেরকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? কোরআনের জন্য যদি একটা ঘন্টা কেউ ব্যয় করে 500 নফল নামাজের নেক আল্লাহ জমা করে দিবে। অন্য বর্ণনায় 60 বছর নফল ইবাদত করলে যে নেক, কোরআনের জন্য যদি একটা ঘন্টা কেউ ব্যয় করে 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা সেই খাজা সাহেব যাকে ভালোবাসতেন, আজকে আমরা তাকে বন্ধু বানাবো। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল থেকে আমরা সবাই আজকে একজনকে বন্ধু বানাবো, তিনি হলেন আমাদের আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কারে বন্ধু বানাবেন? একটা আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহ? আরো জোরে বলেন দেখি আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। একবার বললে 40টা নেকি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 2 বার বললে 80টা নেকি, 3 বার বললে কয়টা নেকি? আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে আমরা বন্ধু বানালাম। আমরা বললাম আল্লাহ আপনাকে আমরা বন্ধু বানালাম, এখন আপনার আমরা পরিচয় চাই। আল্লাহ বলছেন আমারে বন্ধু বানাবি, আমার পরিচয় তো অবশ্যই নিতে হবে। একজনকে যখন ফ্রেন্ডশিপ বা বন্ধু বানাবো পরিচয়ের দরকার আছে না? সবাইকে বলতে হবে আছে আছে। আমরা বললাম আল্লাহ আপনারে বন্ধু বানাইতে চাই। আল্লাহ বললেন যা বন্ধু বানাবি, আমিও তোদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ আপনি তো বিশাল, জীবনে কোনোদিন দেখি নাই জানিও নাই, আপনার পরিচয়টা দেন। আল্লাহ বললেন 30 পারা কোরআনের ভিতরে যা। 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা, 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত, নামটা দিয়েছি আয়াতুল কুরসি। কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত, এটার ভিতরে আমার পরিচয় নেই, বন্ধুর পরিচয় পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বললাম আল্লাহ পরিচয় নেওয়া শুরু করবো, আপনি প্রথমেই কি দিলেন? আল্লাহ। পড়েন তো দেখি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ প্রথমে আল্লাহ, আল্লাহর জাতি নামটা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন পৃথিবীর কোন বন্ধুর নাম যদি ডাকিস একটা নেকিও পাবে না, কিন্তু এই বন্ধুর নাম নিলে 40টা নেকি পাবি। পৃথিবীর সব বন্ধু দুনিয়ার ভিতরে পড়ে থাকবে, ওই বন্ধুরে যদি বন্ধু বানাতে পারেন, বন্ধু আপনার জন্য জান্নাতের দরজাও খুলে দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আসেন আয়াতুল কুরসিতে কয়েকটা কথা আমরা শেয়ার করে এরপরে আমরা ইনশাআল্লাহ বাকি কাজে চলে যাব। এই কোরআনের ভিতরে সবচাইতে দামি আয়াতটা হলো আয়াতুল কুরসি। আমরা বললাম আল্লাহ আপনার এই দামি আয়াতটা পড়লে কি লাভ হবে? আল্লাহ বললেন যা আমি বলে দিলাম আমার নবীর মুখ দিয়ে, প্রত্যেক ফরজ নামাজের পর যেই বান্দাগুলো আয়াতুল কুরসি পড়বে মৃত্যুর আগেই লোকটা জান্নাতি, মরলেই জান্নাতে চলে যাবে। আমরা 2 নম্বর বললাম আল্লাহ আর কোনো লাভ আছে নাকি? আল্লাহ বললেন যা আরো দিয়ে দিলাম, একবার পড়বি 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমি আল্লাহ জমা করে দেব। 2 বার যদি আয়াতুল কুরসি পড়েন 30 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামায় জমা করবে। আরেকজন সাহাবী পাশে থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিনে 100 বার তেলাওয়াত করে আয়াতুল কুরসি, বিশ্বনবী বললেন 50 বার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যে নেক পাওয়া যায় ওই নেকটা তোমার আমল নামায় জমা করে দিবে। সবচাইতে দামি আয়াত না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা বললাম এই আয়াতটা এত দামি হলো কেন? বিশ্বনবী বলেন আয়াতটা দামি হওয়ার কারণ আয়াতের ভিতরে পৃথিবীর কারো পরিচয় নাই, পরিচয় হলো একজনের, তিনি কে?
আল্লাহর পরিচয় আয়াতের ভিতরে থাকার কারণে আয়াতটা সবচাইতে দামি। সুবহানাল্লাহ নাই? আমরা বললাম আর কোনো লাভ আছে নাকি? আল্লাহ বলেন হ্যাঁ আছে। মৃত্যুর পরে তোর বাবার কবর জিয়ারত প্রতিদিন করা তোর পক্ষে সম্ভব না। আমরা কি প্রতিদিন করি? আপনারা করেন? হ্যাঁ, মা মারা গেছে, কোন দিন কবর জিয়ারত করছে কোনো খবর আছে? কথা বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যু পর্যন্ত যদি আয়াতুল কুরসির আমলটা করে যেতে পারিস, মৃত্যু পর্যন্ত যদি আয়াতুল কুরসির আমলটা তোদের চালু থাকে রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে কথা দিলাম তোরা মৃত্যুবরণ করবি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা দিয়ে তোর কবরটারে জিয়ারত করাবো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন আয়াতটা কি বেশি বড়? কথা বলেন। সূরাতুল ফাতিহার পরে একটা সূরা আছে, বলেন সূরাটার নাম কি? বাকারা। কি সূরা? 255 নম্বর আয়াত। কয়শো? 3 পারার প্রথম পৃষ্ঠায়। এক সপ্তাহের ভিতরে আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষ এক সপ্তাহের ভিতরে এই আয়াতটা মুখস্থ করতে পারবে। তাহলে আজ থেকে শুরু, আগামীকাল ফজর থেকে শুরু করবেন। সবার মনে থাকবে? পড়েন দেখি। আল্লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এতটুকুর কথা বলা, দেখা যাক কতটুকু আগানো যায়। আমার মনে হয় এতটুকু বলতে বলতে আরো কিছু সময় লাগবে। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, তিনি এক। সুবহানাল্লাহ বলবেন না? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ বলেন আমি এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউরে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ আছে? কথা বলেন তো দেখি, আছে? আছে। এই জন্য আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বললেন বান্দারে আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সবাই মারা যাবে কিন্তু একজন জীবিত থাকবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমরের মতো এত প্রেসিডেন্ট একটা মানুষ যদি মৃত্যুর ভয় শুনে যদি ঘাবড়ে যায়, তিনিও মারা যাবেন। 1 সেকেন্ড যদি সময় না দিতে পারে, আমি আর আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন পারবো? কথা বলেন, পারা যাবে? যাবে। সবাই মারা যাবে কিন্তু একজনা থাকবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একটা আওয়াজ দিয়ে বলা যায় না কে? আল্লাহর পরেই যার সম্মানের স্থান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, হাবিবুল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি 63 বৎসর দুনিয়ায় জিন্দেগি করার পর চলে গেছেন, থাকতে পারে নাই। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন গো নবী আপনিও যাবেন, আপনিও চলে যাবেন, তারাও চলে যাবে। সুবহানাল্লাহ নাই? মানে সবাই মারা যাবে, কেউ থাকবে না, শুধু একজন চিরঞ্জীব, একজন থাকবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর সব মানুষগুলো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতরে বলবেন কে বাকি আছে? মালাকুল মাউত বলবেন জিন। আল্লাহ বলবেন সব জিনদেরকে শেষ করে দে, সব জিনেরা শেষ হয়ে যাবে। মালাকুল মাউতরে বলবে আর কে আছে? বলবে ইবলিশ। আল্লাহ বলবেন ডবল কষ্ট দিয়া তারে মার। সুবহানাল্লাহ বলবেন না? ডবল কষ্ট দিয়ে মার, ডবল কষ্ট দিয়ে মারা হবে। আল্লাহ বলবেন কে আছে? মালাকুল মাউত বলবে ফেরেশতা। আল্লাহ বলবে সব ফেরেশতাদেরকে ধর। সব ফেরেশতা মারা যাবে। আল্লাহ বলবেন আর কে আছে? মালাকুল মাউত বলবে 4 জন বড় ফেরেশতা। জোরে বলেন কয়জন? আল্লাহ বলবেন 3 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। 3 জনকে মার। 3 জনও শেষ। আল্লাহ বলবেন কে বাকি? মালাকুল মাউত বলবেন আমি আর আপনি।
আল্লাহ বলবেন তোরেও তো মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল, তুইও মরবি। মালাকুল মউত বলবে আল্লাহ আমারও মরতে হবে, আমাকেও যেতে হবে। আল্লাহ বলবে অবশ্যই। মালাকুল মউত চিৎকার দেবে, ওই চিৎকার যদি পৃথিবীর ভিতরে মানুষগুলো শুনতো, ইসরাফিলের কোনো আওয়াজ আর দরকার হতো না। মালাকুল মউতের ওই চিৎকারের আওয়াজে পৃথিবীর সব মানুষ জিনগুলো আসমান জমিনে ভেঙে ভেঙে চুরমার হয়ে কিয়ামত হয়ে যেত। আল্লাহ বলবে তোকেও মরতে হবে মউত, ইয়া মালাকুল মউত। বলতে দেরি মরতে দেরি নাই। পৃথিবীর সব রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, এমপি, উকিল, ম্যাজিস্ট্রেট সবাই শেষ, আছে একজন, বলেন তিনি কে? তখন থাকবে একজন, তিনি কে? আল্লাহ সেটাই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বললেন আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, সবার মৃত্যু আছে, আমার মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়ার পর বললেন, নমরুদ ইব্রাহিম রে, ইব্রাহিম খোদা হওয়ার ইচ্ছা ছিল, খোদা হয়েই গেছি, তোর জন্য শুধু 1% বাকি। তুই যদি খোদা হিসাবে নমরুদ রে মানিস, 16 আনা খোদা হয়ে যাব। ইব্রাহিম কয় আমি তো তোমারও খোদা হিসাবে মানতে চাই, কিন্তু আপনি কি মরবেননি? মারা যাইবেননি? নমরুদ কয় বেটা তুই তো আমারে সিপার ভিতরে ফালাই দিছস, আমি এখন কিতা করতাম, কি কইতাম? আমি যদি বলি মরে যাব, তুই প্যাঁচ লাগাইবি, আবার যদি বলি থাকবো, এটাও তো মিথ্যা হয়ে যাবে। যা, মরে যাব আমি। নমরুদ কয় তুমি যদি মারা যাও, তাহলে আমি যদি তোমার বান্দা জীবিত থাকি, আমি তখন সারা পৃথিবী খুঁজে খুঁজে খোদা পামু কই? খোদা পামু কই তখন? আমি ভণ্ডামি বন্ধ করে যাও, এক খোদার ইবাদত করো যিনি চিরঞ্জীব, সবার মৃত্যু আছে, তার কখনো মৃত্যু নাই। ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে বললেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রামিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিল যদি রাতের 3টা পর্যন্ত চালানো হয়, সবাই কি স্থিরভাবে বসে থাকতে পারবে? কথা বলেন না। তন্দ্রামি এসে যাবে, ঘুম এসে যাবে, বেডে ঘুমাইতে দেরি, ফজর চলে যাবে, কখন যে কিভাবে যাবে, রাতের 8টা 9টা না, সকাল 9টা 10টায় উঠে দেখবে যে লুঙ্গিও নাই, লুঙ্গি খাটের নিচে পড়ে আছে। কয় পারবো? পারবেন আপনারা 3টা বাজ পর্যন্ত এখানে বসে থাকতে পারবেন? কারো পক্ষে সম্ভব না। পৃথিবীর মানুষদের তন্দ্রামি আছে, ঘুম আছে, কিন্তু ঘুম নাই কার? আওয়াজ দিয়ে বলেন না কার? আল্লাহ বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। বলেন তো দেখি আজ থেকে আমাদের বন্ধু তিনি কে? তাহলে আমাদের দুনিয়ার বন্ধুদের ঘুম আছে, কিন্তু ওই বন্ধুর ঘুম নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন 2টা কারণে আমি ঘুমাই না। জোরে বলেন কয়টা? 2টা কারণে আমি ঘুমাই না বান্দা, 2টা কারণে আমি ঘুমাই না। এক হলো আমি যদি ঘুমায়া যাই, আসমান জমিন রে ধরে রাখবো কে? আল্লাহ বলে এই জন্য আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি নাকি ঘুমান না? আল্লাহ বলে হ। মূসা আলাইহিস সালাম কয় আমি একটু দেখতাম চাই। আল্লাহ কয় বিশ্বাস হয় না? মূসা আলাইহিস সালাম কয় বিশ্বাস হয়, তবে একটু দেখতে ইচ্ছা করে। আল্লাহ বলেন যা, রাতের অন্ধকার হোক, রাতের 10টা বাজে কাছের একটা গ্লাস নিয়ে দাঁড়াও। মূসা আলাইহিস সালাম রাতের 10টা বাজে কাছের একটা গ্লাস নিয়ে দাঁড়িয়েছে। 1 ঘন্টা 11টা, এরপরে 12টা, 1টা 2টা 3টা। বলেন তো দেখি মূসা আলাইহিস সালাম মানুষ না? তন্দ্রামি নাই, ঘুম নাই। ইকো একটু বেশি হয়ে গেছে, ইকো কমান। ঘুম নাই, তন্দ্রামি নাই, আছে। রাতের 2টা বাজে 3টা বাজে ঘুম আর তন্দ্রামি আসার সাথে সাথে মূসা আলাইহিস সালামের ঘুম চলে আসছে। ঘুমাইলে কি মানুষের খবর থাকে? কথা বলেন, থাকে? ঘুম চলে আসছে। হাতের ভিতরে যে কাঁচের গ্লাস খবরও নাই,
কখন যে ছেড়ে দিয়েছে, জমিনের ভিতরে পড়ে ঠাস ঠাস করে ভেঙে গেছে। লাফ দিয়ে ওঠে মুসা আলাইহিস সালাম, দুই হাত তুলছে আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন ঘুমাই না? এবার জানো, আমি যদি ঘুমিয়ে যাই, খুঁটি ছাড়া আসমান, সূর্য, নক্ষত্র, তারকা, চাঁদ, যা কিছু আমি বানিয়েছি গ্যালাক্সির ভিতরে, যা কিছু আছে সবগুলো রশি ছাড়া। আমি আল্লাহ ঘুমাইতে দেরি, তোমার হাতের ভিতরে থেকে যেইভাবে গ্লাস পড়ে ভেঙে গেছে, সবগুলো পড়ে ভাঙতে দেরি হবে না। আমার সব রহমত দিয়ে এগুলোকে ধরে রেখেছে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আর একটা কারণে আমি ঘুমাই না। জোরে বলেন, কয়টা? আরো একটা। সেইটা হলো রাতের 1টা বাজে। রাতের 1টা বাজে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার রোড, পাহাড়ি অঞ্চলের রাস্তা। রাতের 1টা বাজে আপনি রাস্তার মাঝখানে বিপদে পড়েছেন। আপনার মাকে আপনি মা মা বলে ডাকছেন, আপনার মা কি শুনবে? রাতের 1টা বাজে আপনার মা জাগন না ঘুমে। আপনার বাবাকে ডাকছেন, বাবাও ঘুমে। বন্ধু বান্ধব যা আছে সবাই ঘুমে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, রাতের 1টা বাজে যদি আমার বান্দা আল্লাহ আল্লাহ বলে আমারে ডাক দেয়, আমিও যদি মালিক, আমিও যদি রব ঘুমিয়ে থাকি, কে আমার বান্দারে বিপদ থেকে বাঁচাবে? এই জন্য রাতের 1টা বাজে, 2টা বাজে আমার বান্দা পৃথিবীর কোন জায়গার ভিতরে বিপদে পড়ে যাবে, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ বাঁচানোর জন্য প্রস্তুত হতে দেরি না। আমার বান্দা রাতের 2টা বাজে আমারে ডাকবে, আমি ঘুমায়া থাকবো, এটা কি হয়? কথা বলেন, হয়? হয়। এই জন্য আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও। এই জন্যে আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু পর্যন্ত কথাটাকে অনেক দূর থেকে গুছিয়ে নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু কথা মেনে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আপনাদের সামনে যে মসজিদ আমি দেখছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই মসজিদ। তবে মসজিদ কাজ করতে অনেক অর্থের কিছু ব্যয় হয়েছে। আপনাদের জন্য মাহফিল, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। তবে এই মসজিদের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে। আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না, আমি শুধুমাত্র 20 জন আল্লাহর গোলাম চাই। 20 জন আল্লাহর গোলাম চাই। আশারায়ে মুবাশশারা, জান্নাতের সাহাবী কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কয়জন? আরো অনেকজন আছে, তবে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন।